আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হলাম। এমটি হামিদা ভিলপুর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের আমি ডিম দিয়ে বাঁধাকপির এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা ফুল ভিডিওটি দেখুন কেমনভাবে আমি এই রেসিপিটা বানাই, আর স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে কড়া থেকে তেল দিয়ে ডিমটা ভেজে নেব। দেশি ডিম ভালো করে আমি এটা ভেজে নেব। আমি এতে লবণ বা অন্য কোনো কিছু দিন এমনি জাস্ট ভেজে নিয়ে আমি রেখে দেবো। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটি থেকে তুলে নেব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন। ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিয়ে এই কড়া থেকে যা তেল বেঁচে গেছে এটা থেকে আমি এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা এবার ভেজে নিয়ে আবার আমি কিছুটা তেল দিয়ে দেব, কারণ তখন ডিম ভেজেছিলাম মতো কম, অল্প পরিমাণ তেল ছিল, তাই আবার আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। লবণ দিলাম 1.5 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দিয়ে এবার আমি ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। এইভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন, মাছ মাংস কিছুই লাগবে না। এই ভাজা যদি থাকে গরম ভাতের সঙ্গে জমে উঠবে। এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুটা প্রথম আমি ভালো করে ভেজে নেব, কারণ এখন যে বাঁধাকপি উঠেছে, বাঁধাকপিগুলো অনেকটা অনেক সময় ধরে সিদ্ধ করতে হয়, কারণ অফ সিজনের জিনিস, তাই আমি ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলছি। আলুটা বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কেমন কালার এসেছে আলুতে। এবার আমি বাঁধাকপিগুলো কুচি রাখা ছিল সেগুলো আমি দিয়ে দেব। কুচি রাখা বাঁধাকপি দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। আলুর সঙ্গে বাঁধাকপিটা ভালো করে আমি নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। এবার আমি ঢাকনা রেখে 10 মিনিটের জন্য জাল দেব, দিয়ে আমি সিদ্ধ করে নেব, কারণ বাঁধাকপি সিদ্ধ হতে খুব দেরি হয়। সিজনের বাঁধাকপি হলে এতটা সিদ্ধ করতে হয় না, নাড়তে চাড়তে হয়ে যায়। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটি, কালারও খুব সুন্দর এসেছে। এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটি। কারণ এইটা তো আমি বানিয়ে খেয়েছি, তারপরে তো ভয়েস দিয়েছি, তাই এর স্বাদ বা এর টেস্টটা আমি বুঝি, খেয়েছি তো তাই। এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। এবার আমি দিদির মেয়েকে খেতে দেবো, কেমন হয়েছে দিদির মেয়ে বলবে। গরমটা দিদির মেয়ে ফোঁক দিচ্ছে।
দিদির মেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমাদের পাশে থাকবেন, এটাই বলতে চাইছি। তবে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।